হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, কয়েকদিন থেকে যা বৃষ্টি হচ্ছে, চারপাশে একদম ভিজে নেতনেতে হয়ে আছে সব কিছু। তো তোমরা নিশ্চয়ই জানো যে সামনে আমাদের বাড়িতে অনুষ্ঠান, তাই অনুষ্ঠানের আগে আছে পুজো। আর সেই জন্য আজকে মায়ের বিসর্জন। তো সবাই মিলে অর্ধেক স্নান করে চলে এসেছে, কারণ মাকে বিসর্জন দেবে নদীতে, আর নদীতে গিয়ে আবার স্নান করতে লাগবে। তো সেই জন্য ওইভাবেই যাবে ঠেলাতে করে, যেহেতু নদীটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে। তো সেই জন্য ঠেলাতেই নিয়ে যাবে, কারণ অত বড় মূর্তি তো ওরা হেঁটে নিয়ে যেতে পারে না। আর এদিকে দেখো, বড়বাবুকে অনেক বলতে বলতে স্নান করলো, স্নান করে অবশেষে চলে আসলো, কারণ ও 12টা-1টার আগে ঘুম থেকে ওঠেই না। অনেক কষ্ট করে ওকে তুললাম, তারপরে মন্দিরে গেল। আর বাবা ওকে গামছাটা দিচ্ছে, কারণ ও মাথাটা মোছেনি, ওইভাবেই চলে গেছিলো। কেননা সর্দি লাগতে পারে, কারণ মাথা ভেজা থাকলে অবশ্যই সেটা সর্দিই লাগবে। তো তারপরে দেখো, কাকা দাদা সবাই ওরা ঠেলা নিয়ে এসেছে, এই ঠেলাতে নিয়ে মাকে নিয়ে যাবে বিসর্জন দিতে। মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে, আর সেই জন্য কিন্তু মনটা খুবই খারাপ লাগছে, শুধু আমার না, বাড়ির সবারই। কেননা এই দুদিন মন্দিরটা ফাঁকাই থাকবে, কিন্তু মন খারাপ করলে তো হবে না, মাকে তো বিসর্জন দিতেই লাগবে। কারণ নতুন করে তাহলে কিভাবে মাকে নিয়ে আসবো। আর এইদিকে দেখো, বাবা দাদা ওরা সবাই মিলে আস্তে আস্তে ধরে মাকে মন্দির থেকে বের করছে। আর দেখো, একটুখানি মাথায় লেগে কিন্তু ভেঙে গেল, কেননা অনেক পুরনো হয়ে গেছে। 1-1.5 বছর আমাদের বিয়ের সময় পুজো করা হয়েছিল, আর তারপরে হয়নি। বিয়েতে পুজো করলে 1 বছর পুজো করতে লাগে না, সেই জন্য এবার আমরা বড় করে পুজো করব। আর এদিকে দেখো, আস্তে আস্তে নিয়ে আসছে, এই যে এই ঠেলাটায় নিয়ে যাবে মাকে নদীতে বিসর্জন দিতে। তো সবাই মিলে ওরা যাচ্ছে দেখে আমারও মনে হচ্ছে যে আমিও যাই, কিন্তু মেয়েদের তো যাওয়া যায় না, এই বিসর্জনে শুধু ছেলেদেরই যেতে লাগে, সেই জন্য আমরা যাব না, ওরা যাবে আর আমরা বাড়িতে থাকবো। আর এইদিকে দেখো, আমার বড়বাবু কিন্তু রাগ করেছে, কেননা ওকে ঘুম থেকে তাড়াতাড়ি তুলে দিয়েছি আজকে। এত তাড়াতাড়ি ও ঘুম থেকে ওঠে না, 12টা-1টার আগে তো ওঠেই না। তো তার উপর আবার 1 বালতি জল মাথায় ঢেলে দিয়েছি, আরও বেশি করে রাগ করেছে। তো সে কোনো ব্যাপার না, ওকে আমি পরে ম্যানেজ করে নেব। তো দেখতে দেখতে দেখো, মাকে নিয়ে গেল, এই যে চলে যাচ্ছে সবাই মাকে নিয়ে। আর দেখো, মন্দিরটা একদম ফাঁকা হয়ে গেল।